প্রথম প্রথম প্রচুর সময় দিবে। শুয়ে থাকতে বসে থাকতে ঘুমকে হারাম করে দিন রাত সময় দিবে। কেউ কাউকে সময় দেওয়ার জন্য বলে দিতে হবে না। এভাবে পরস্পরের মধ্যে অনেক কথা হবে, হাজার কথা হবে। তারপর আস্তে আস্তে কথা ফুরিয়ে যাবে, ব্যস্ততাও বেড়ে যাবে। লম্বা লম্বা রচনা টাইপের মেসেজ থেকে খুব শর্টকাট হ্যাঁ নাতেই সীমাবদ্ধ থাকবে দুজনের কনভারসেশন। প্রতি মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় কথা বলা মানুষটার সাথেই সপ্তাহে একবার কিংবা মাসে একবার খোঁজ খবর নেওয়া হবে। রাত জেগে কথা বলার অভ্যাস এক পক্ষকে দারুণ পীড়া দিবে। রাতে ঠিকঠাক ঘুমাতে পারবে না, নির্ঘুম জেগে থাকবে, আর অপরপক্ষ নাক ডেকে ঘুমাবে। তারপর অনেক দিন এভাবেই কেটে যাবে। একজনের ব্যস্ততা আর অপরজনের অপেক্ষা, অভিযোগ, অভিমান সব মিলিয়ে সম্পর্ক হয়ে দাঁড়াবে তিক্ততার। এক পক্ষ মুক্তি চাইবে, অপর পক্ষ আগলে রাখতে ব্যাকুল হয়ে যাবে। তারপর ব্যস্ততায় আস্তে আস্তে হারিয়ে যাবে খুব সুন্দর একটা সম্পর্ক, যে যার পথে ফের আলাদা হয়ে হাঁটতে শুরু করবে। অনেক দিন পর আর কেউ কাউকে চিনতেই পারবে না, মনেও রাখবে না। পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী, তবে এ যুগের সম্পর্কগুলো আরও বেশি ক্ষণস্থায়ী। সম্পর্ক মনের মতো না হলেই মানুষ মুক্তি চায়, হাঁপ ছেড়ে বাঁচতে চায়। সম্পর্ক থেকে খুব সহজেই মুক্তির উপায় ব্যস্ততার কোনো দায় নেই, কোনো জবাবদিহিতা নেই, কোনো দোষও নেই। সম্পর্কে এক পক্ষ গভীর হলেই অপর পক্ষের ব্যস্ততা বেড়ে যাওয়া পৃথিবীর এক অপরিহার্য অদ্ভুত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।